আজকে আমাদের পড়ার টপিক হলো মেঘ বৃষ্টি চ্যাপ্টার থেকে আজকে আমরা পড়ব পরিচলন বৃষ্টিপাত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিচলন বৃষ্টিপাতের একটা ছবি আঁকা আছে। সেখানে আমরা দেখব যে এটা হচ্ছে সমুদ্র, যে সমস্ত অঞ্চলে সূর্যর রশ্মি লম্বভাবে প্রায় সারা বছরই পড়তে থাকে, যেখানে জলভাগের বিস্তার অনেক বেশি হবে। যখন সূর্যরশ্মিটা পড়বে, যেখানে জলভাগের বিস্তার অনেক বেশি, সেখানে কি হবে না, সেখানে বায়ুর বাষ্পীভবনটা খুব বেশি হতে থাকবে এবং বায়ুর বাষ্পীভবনের কারণে ঊর্ধ্বগামী যে বায়ুর চাপটা সেটা আস্তে আস্তে কম হয়। কিন্তু যে উষ্ণতায় সূর্য যখন জলের ওপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠে আছে ওপরে, তখন আমাদের আস্তে আস্তে কি হচ্ছে যে বায়ুটা ঘনীভবন হচ্ছে এবং শীতল ও সম্পৃক্ত হয়ে পড়ছে। এইভাবে ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প কারণে বায়ুর যে বৃষ্টির যে ফোঁটাগুলো, সেগুলো খুব ছোট ছোট জলকণায় আস্তে আস্তে পরিণত হয়ে আমাদের পৃথিবীতে এসে পড়ছে। এই যে ফার্স্ট সূর্যের আলোতে জলভাগ থেকে বাষ্পীভবন হবে এবং বাষ্পীভবন আস্তে আস্তে ঘনীভূত হয়ে সম্পৃক্ত হয়ে বৃষ্টি আকারে পৃথিবীতে ঝরে পড়বে, সেটাকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। থ্যাংক ইউ।